মুহূর্তে রাজধানীর রামপুরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডক্টর আয়েশা আক্তার। ডক্টর আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই যে আমরা অক্টোবরেও বৃষ্টি দেখছি, ডেঙ্গুর সংখ্যা কি তাহলে আরো দীর্ঘ হবে? ধন্যবাদ। আসলে ডেঙ্গু নিয়ে যদি বলতে হয়, ডেঙ্গু তো একদিনের রোগ না, সেটা কিন্তু মানে মোটামুটি 25টা বছর, আমরা 2000 সাল থেকে এখন 2025, 25টা বছর আমরা ডেঙ্গু নিয়ে বসবাস করছি। এবং এর আগেও ডেঙ্গু ছিল, সেটা ঢাকা ফিভার নাম ছিল। তো সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ছিল 2000 সাল থেকে 2019-এর মধ্যে। 19-এ ছিল 1 লাখের উপরে, এবং প্রথমে ছিল রাজধানী কেন্দ্রিক, মানে ঢাকা কেন্দ্রিক ছিল, ঢাকা বাইরে ছড়িয়ে পড়লো। এরপরে 2023 সালে তো যেহেতু সর্বোচ্চ হলো। এখন 24 সালে কিন্তু আক্রান্ত অনেক ছিল, মৃত্যু অনেক ছিল। 25 সালে এই সময়টা মানে থেমে থেমে বৃষ্টিপাত সবকিছু মিলে কিন্তু আক্রান্ত বাড়ছে, মৃত্যু সংখ্যা বাড়ছে। এবং সেটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, দেখা যাচ্ছে নভেম্বরে কিন্তু গত বছরও আক্রান্তের সংখ্যা বেশি ছিল। তো এই যে ঢাকা থেকে ঢাকার বাইরেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে, কারণ ডেঙ্গু এখন আর ঢাকা কেন্দ্রিক নেই, পুরো সারা 65টা জেলায় পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা এলাকায় কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে। এটা নির্মূলের জন্য সবাইকে মিলে কাজ করতে হবে, কারণ ডেঙ্গু কোথায় বংশ বিস্তার করে? এডিস মশা দিয়ে তো ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা এই তিনটা ছড়াচ্ছে। তা আমরা ডেঙ্গু যে ডক্টর এটা। আয়েশা সিদ্দিকী, আমার একটু বিষয় জানবার রয়েছে যে আপনি নির্মূলের কথা বলছেন, তার আগে জানতে চাই যে আপনি বলছেন যে একেবারে পরিসংখ্যানটাই বললেন, এই যে বাড়ছে ঢাকার বাইরেও, এই ডেঙ্গুতে মৃত্যু থামছে না, এর জন্য দায় কার? স্বাস্থ্য খাতের দায় কতটা? আচ্ছা, ডেঙ্গু মৃত্যু থামছে না কারণ হলো যারা আক্রান্ত হচ্ছে তারা যখন হাসপাতালে আসছে তখন অনেকটা দেরি করে আসছে। বেশিরভাগই রোগী মারা গেছে, আপনারা দেখবেন যে তারা কিন্তু একদমই হলো যে হাসপাতালে যখন আসে শকে চলে আসে। এমন সময় তারা হাসপাতালে আসে, তখন কিন্তু পেশেন্টটাকে আমরা আইসিইউতে নিয়ে বাঁচাতে পারছি না। সেই জন্য কিন্তু মৃত্যু সংখ্যাটা বাড়ছে, কারণ ডেঙ্গু হলে যে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কিন্তু সবসময় বার্তা দিয়ে, স্বাস্থ্য বিভাগ কিন্তু বার্তা দিয়ে যাচ্ছে যে ডেঙ্গু হলে কি করতে হবে। ডেঙ্গু হলে শুরুতে অবহেলা করা যাবে না, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পেশেন্ট কি করছে, রোগীরা বাসায় নিজের মতো করে ওষুধ খেয়ে নিচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, মানে কেয়ারই করছে না নিজে তার যে ডেঙ্গু দ্বারা আক্রান্ত কিনা। হয়তো ভাবছে হয়তো বা সামান্য, হয়তো বা সর্দি কাশি জ্বর হতে পারে, এটা টাইফয়েড, অন্য কোনো কিছু ভাবছে তারা। যার জন্য তারা এতটা অবহেলা করছে, এত দেরি করে আসছে, সেই পেশেন্টটা কিন্তু সহজে মারা যাচ্ছে। এই জন্য ডেঙ্গু হলে বা অন্য কোনো রোগ হলে অবশ্যই শুরুতে যেটা করা দরকার, চিকিৎসকের শরণাপন্ন হবে, ডেঙ্গু টেস্টটা করিয়ে নেওয়া, এটা কিন্তু ম্যান্ডেটরি সবার জন্য। আমরা না কিন্তু না, এটা তো আপনি শুরুতে বলছেন যে বলে আসছি। রোগীদের সচেতনতার কথা। আমি আসলে যেটা জানতে চাইছি যে এই যে বছরের পর বছর ডেঙ্গু সংক্রমণ বাড়ছেই বাড়ছে, এবং সেটা মৃত্যুর হারও বাড়ছে, এটার দায় আসলে কার? গোটা রাষ্ট্রই কি আসলে এই অপরিকল্পিতভাবে চলছে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমে বলে যে আক্রান্তের সংখ্যা বাড়লে তো মৃত্যুর সংখ্যা বাড়বেই, কারণ রোগীরা তো সচেতন না, যার ফলে তারা কিন্তু আসছে না। এই আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হবে। এর জন্য আহ, দরকার সবাই মিলে একসাথে কাজ করা। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু দায় আছে, কারণ প্রত্যেকটা মানুষ এলো তার বাসা বাড়িতে, যখন আমি থাকছি, আমি বাসায় যখন আমি ফিল্টারের পানি, এসি পানি, ফ্রিজে পানিটা রেখে দিচ্ছি, সেখানে ডেঙ্গু মশা বংশ বিস্তার করছে। তাহলে বংশ বিস্তার আগে রোধ করতে হবে, সবাই মিলে একসাথে কাজ করে। প্রত্যেকটা সেক্টর কাজ করতে হবে, সাথে কাজ তো করছে প্রত্যেকটা সেক্টর, সাথে জনগণ সম্পৃক্ত থেকে কাজ করতে হবে, তাহলে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে আসবে। যদি যখন নিয়ন্ত্রণে আসবে, তখন কিন্তু আক্রান্ত সংখ্যা ডক্টর আশা, আপনি অনেকটা বলছেন কমে কাজ আসবে। করছে, আমি বারবার আসলে যেটি আপনার কাছ থেকে জানতে চাইছি, তাহলে এই যে কাজ করছে কিন্তু কাজ হচ্ছে না, সেখানে কি সমন্বয়হীনতা দায়ী? আচ্ছা, সেখানে হলো যে যদি বলি যে আমি কাজটা করছে ডেঙ্গু মশা নির্মূলের জন্য, আমার তো ঘরে যদি ডেঙ্গু মশা জন্মায়, সেটা বাইরে থেকে কে নির্মূল করবে? আমার ঘরে যদি ডেঙ্গু মশা জন্ম নিচ্ছে, সেটা যে ঘর থেকে যদি আমি আক্রান্ত হচ্ছি এবং একজনকে কামড়ালে সাথে সাথে আরো পরিবার সবাই যে ছড়িয়ে পড়ছে, সেটা তো আমাকে মানে প্রতিরোধ করতে হবে। তাহলে আমার ঘর থেকে ঘরের আশপাশটা আমরা ডাবকে, ডাবের খোসাটা ফেলে দিচ্ছি, পলিথিন সবকিছু রাস্তাঘাটে ফেলে দিচ্ছি, সেখানে কিন্তু পানি থেমে থেমে বৃষ্টিপাতের জন্য পানিটা জমছে, সেখানে ডেঙ্গু মশা ডিম পাচ্ছে। তাহলে প্রত্যেকটা নাগরিকের কিন্তু দায়িত্ব, একসাথে তো কাজ করছে, স্বাস্থ্য বিভাগ, অন্যান্য সেক্টর, সিটি কর্পোরেশন সবাই কিন্তু কাজ করছে। তাহলে জনগণ তো সম্পৃক্ত না, হয়ে আপনি কাজ করতে হবে, সচেতনতার দুজন কথাই সব যদি দিক। বলেন, সচেতনতার ক্ষেত্রে কি স্বাস্থ্য খাতের কোনো দায় নেই? অর্থাৎ গ্রামগুলোতে যে এই ডেঙ্গু বিস্তারিত হচ্ছে, সেক্ষেত্রে গ্রামের মানুষকে জানানো, সচেতন করার জন্য তো কোনো রকম কার্যক্রম আমরা অবশ্যই স্বাস্থ্য এটা খাতে হলো দেখি না। যে স্বাস্থ্য খাত মানে শুরু থেকে একদম ডে 1 থেকে শুরু থেকে কিন্তু ডেঙ্গু নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ডেঙ্গু নিয়ে সবাইকে জানানো হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে। এবং ডেঙ্গুর জন্য চিকিৎসার জন্য কিন্তু প্রত্যেকটা আমাদের উপজেলা, উপজেলা, জেলা এবং ঢাকা শহরে কিন্তু আলাদা ডেঙ্গু কর্নার খোলা আছে, ডেঙ্গু গাইডলাইনে চেঞ্জ আসছে। রোগী আসলে তাদের ম্যানেজমেন্টে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু রোগী তো দেরি করে আসছে। রোগী আসছে দেরি করে, নিজের মতো করে তারা চিকিৎসা নিচ্ছে, যার জন্য কিন্তু মৃত্যুটা অনেক বেশি হচ্ছে। তেমনি আমরা তো একটা মৃত্যু চাই না, আমরা জন্য কাজ করে যাচ্ছি আমরা স্বাস্থ্য সেক্টর। তবে অন্যান্য সেক্টরও কাজ করছে, কিন্তু জনগণের তো দায়িত্ব আছে, মানে ব্যক্তি মানুষের দায় আছে, কারণ নিশ্চয়ই। তারা যদি আহ, সচেতন না ডক্টর হয়, তাহলে তো ডেঙ্গু আয়েশা মশা আক্তার, নির্মূল হবে না। জনগণ সচেতন হোক এবং আপনাদের দ্বারাও সেটি বাড়ুক সচেতনতা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।